আসসালামু আলাইকুম। ফিরে আসলাম অনার্স প্রথম বর্ষের ক্যালকুলাস 1 নিয়ে। আজকে ক্যালকুলাস 1 এর গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার 1 নিয়ে আমরা আলোচনা করব। অ্যান্ড এই চ্যাপ্টার 1 এর সবচেয়ে মজার একটি টপিক পরমাণু ফাংশনের ক্ষেত্রে আমাদের যে ডোমেন এবং রেঞ্জ নির্ণয়ের জন্য যে খণ্ডিত ফাংশনের প্রয়োজন হয়, অ্যান্ড এই খণ্ডিত ফাংশন বের করার জন্য আমরা যে প্রবলেমগুলো আসলে ফেস করি সেই প্রবলেমটির টেকনিক আসলে আজকে আমরা দেখব। সো সো প্রথমেই আমাদেরকে একটি ফাংশন নিতে হবে, অ্যান্ড ওই ফাংশনের উপর ডিপেন্ড করে আমরা কয়েকটি রুলসের মাধ্যমে, কয়েকটি শর্তের মাধ্যমে আমরা পরমাণু ফাংশনের ক্ষেত্রে যে খণ্ডিত ফাংশন বের করতে হয় সেটি আমরা করব। সো সো প্রথমেই আমাদেরকে একটি ফাংশন নিতে হবে। আমরা দেখতে পাচ্ছি এই ফাংশনের ক্ষেত্রে আমাদেরকে একটি খণ্ডিত ফাংশন বের করতে হবে আসলে মূলত। সো আমরা আসলে যে প্রবলেমটি আমরা আসলে শিখছি, এই প্রবলেমটি আসলে একটা রুলস, অর্থাৎ এই রুলসের উপর ডিপেন্ড করে আমরা পরমাণু ফাংশনের যে ম্যাথগুলো আমরা পাবো সেই ম্যাথগুলো কিন্তু আমরা সহজেই সলভ করতে পারবো। সো এর জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, আমাদেরকে তিনটি শর্ত আসলে মুখস্থ রাখতে হবে। কেমন শর্ত? x লেস দেন a, দুই নম্বর শর্তটি হচ্ছে a লেস দেন ইকুয়াল x লেস দেন b, and our last one x greater than equal b। অর্থাৎ এই তিনটি শর্ত আমাদেরকে মুখস্থ রাখতে হবে, and এই তিনটি শর্তের সাহায্যে আমরা সহজেই পরমাণু ফাংশনের যে খণ্ডিত ফাংশনটি রয়েছে এই খণ্ডিত ফাংশনের প্রবলেমটা আমরা সলভ করতে পারবো। সো প্রথম শর্তের জন্য আমি একটু বলতে চাই যে x লেস দেন a। আরেকটি কথা আমি বলে দিতে চাই এখানে, যে এই a যেটা আমরা দেখছি, আমি প্রথমে বলে দিতে চাই যে মনে করো x এর দুইটা আসলে ভ্যালু পেলাম, মনে করো একটা হচ্ছে 2 আর একটা মনে করো 5। সো এখানে আমরা দেখতেই পাচ্ছি সবথেকে বড় কে যে 5, আর ছোট মানটা কোনটা আমরা দেখতেই পাচ্ছি 2। তাহলে আমরা এই জায়গাতে একটু খেয়াল রাখতে হবে যে এর জায়গাতে যে মানটি আমরা আসলে ইনপুট দিব, যে মানটা আমরা ওখানে বসাবো সেটি আসলে ছোট মান হবে। ছোট মানটাকে আমরা এখানে a এর জায়গাতে স্থান দিব। আর তাহলে b এর জায়গাতে আমরা কোন মানটা ইনপুট করব? বড় মানটাকে। আশা করি সবাই বুঝতে পেরেছি। সো এবার আসো x লেস দেন a এর জন্য f of x ইকুয়াল, এখন আমার যে কথাটি হবে এই শর্তের জন্য আমাদেরকে মনে রাখতে হবে যে এই শর্তের জন্য আমাদের এই ফাংশনের যে দুইটা রাশি দেওয়া আছে এই দুইটা রাশির সামনেই ঋণাত্মক চিহ্ন নিতে হবে, x a x b। অর্থাৎ এই শর্তের জন্য এটাই রুলস, আমাদেরকে মনে রাখতে হবে এই শর্তের জন্য দুইটা রাশির সামনেই কি বসবে? মাইনাস চিহ্ন বসবে। সো এবার আসো আমরা যদি ব্র্যাকেটটা উঠাই দেই তাহলে -x প্লাস a x প্লাস b। তাহলে লক্ষ্য করো আমরা হিসাব করলে এখানে কত পাচ্ছি? -2x প্লাস a প্লাস b। সো এবার দ্বিতীয় শর্তটির জন্য আমরা আসলে কাজ করতে হবে। দ্বিতীয় শর্তের জন্য a লেস দেন ইকুয়াল x লেস দেন b এর জন্য f of x ইকুয়াল টু, এবার লক্ষ্য করো আমার এখানে দুইটা শর্ত দেওয়া রয়েছে, একটা লেস দেন ইকুয়াল রয়েছে আর একটি হচ্ছে লেস দেন রয়েছে। সো আমি প্রথমে বলতে চাই আমাদের a এর যে রাশিটি রয়েছে এখানে যেহেতু লেস দেন ইকুয়াল আছে, তার মানে a আমার যেখানে আছে ওই রাশির সামনে ধনাত্মক চিহ্ন বসবে, অর্থাৎ ঋণাত্মক চিহ্ন বসবে না। আবার বলছি a যে রাশিতে রয়েছে এখানে যেহেতু আমাদের লেস দেন ইকুয়াল আছে সেজন্য আমরা এর সামনে কি দিব না? কোনো ঋণাত্মক চিহ্ন দিব না। এবার লক্ষ্য করো এই যে b দেখছো, আমরা b যে রাশিতে রয়েছে এই রাশির ক্ষেত্রে এখানে যেহেতু লেস দেন ইকুয়াল নেই, তার মানে এখানে একটা আমরা ঋণাত্মক চিহ্ন বসাই দিব। তাহলে কি বুঝতে পারলাম? যদি লেস দেন ইকুয়াল থাকতো তাহলে আমরা এখানে কি বসাইতাম? প্লাস বসাতাম। যেহেতু ইকুয়াল নেই তার মানে মাইনাস বসাচ্ছি।
তার মানে ইকুয়ালের উপর ডিপেন্ড করছে, প্লাস বসবে না আসলে মাইনাস বসবে। সো এই জায়গাতে আমরা একটু এইভাবে ফোকাস রাখবো, যেহেতু এর এখানে লেস দেন ইকুয়াল রয়েছে এই জন্য আমরা এখানে ধনাত্মক চিহ্ন বসিয়েছি, বি এর সামনে যেহেতু লেস দেন ইকুয়াল নেই সেই জন্য আমরা বি এর সামনে ঋণাত্মক চিহ্ন বসিয়েছি। এটাই হচ্ছে রুলস। তারপরে হিসাব করো x মাইনাস এ মাইনাস এক্স মাইনাস এ মাইনাস এ প্লাস বি। তাহলে লক্ষ্য করো প্লাস আর মাইনাস আমার কি কেটে যাচ্ছে, তাহলে ফাইনালি আমার অ্যান্সার কি বি মাইনাস এ। তো এবার আসো থার্ড শর্তের জন্য আমাদের কি করতে হবে। সো এবার দেখো 3 নাম্বার যে আমাদের শর্তটি ছিল x গ্রেটার দ্যান ইকুয়াল b এর জন্য, x গ্রেটার দ্যান ইকুয়াল b এর জন্য আমাদের যে f অফ x ফাংশনটি রয়েছে, অর্থাৎ আমরা এই 3 নাম্বার ফাংশনটি 3 নাম্বার শর্তের জন্য, অর্থাৎ আমরা এই 3 নাম্বার শর্তের জন্য মনে রাখতে হবে সবগুলাই আমাদেরকে ধনাত্মক নিতে হবে। আবারও বলছি, আমরা যে 3 নম্বর শর্তটি দেখছি এই 3 নম্বর শর্তের জন্য সবগুলা মানই আমাদেরকে ধনাত্মক নিতে হবে, অর্থাৎ এই রাশিতে যা আছে তাই উঠাই দেব, এই রাশিতে যেখানে যা আছে আমরা তাই উঠাই দেব, অর্থাৎ এর সামনে কোনো ঋণাত্মক চিহ্ন আসবেই না। তার মানে কি হবে, দুটাই ধনাত্মক হবে। সো এবার আসো ব্র্যাকেট উঠাই দাও, x - a প্লাস x - b। তাহলে দেখো দুইটা x আছে, তার মানে 2x - a - b। সো পেয়ে গেলাম আমরা তিনটা শর্তের জন্য তিনটা রাশি। সো এবার আসো আমরা এই পরমাণু ফাংশনের ক্ষেত্রে কিভাবে যে খণ্ডিত ফাংশনটি আমরা নির্ণয় করব সেটি এবার আসলে আমরা দেখব। তাহলে আমরা তিনটা শর্তের জন্য আমরা তিনটা মান বের করেছি। এবার আমাদেরকে যে খণ্ডিত ফাংশনটি আসলে বের করতে হবে, খণ্ডিত ফাংশন। তাহলে খণ্ডিত ফাংশনটি হবে আমার f of x ইকুয়াল টু, আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট বড় করে দিব, যখন প্রথম শর্তের ক্ষেত্রে আমাদের যে মানটি পেয়েছিলাম দেখো -2x a b, এটা কখন পেয়েছিলাম, যখন আমার শর্তটি ছিল x লেস দেন a। তারপর আমরা 2 নাম্বার যে আমরা সমাধানটি পেয়েছিলাম সেটি কোন শর্তের জন্য ছিল, b - a, তখন আমাদের শর্তটি ছিল a লেস দেন ইকুয়াল x লেস দেন b। 3 নাম্বার যে সমাধানটি আমাদের ছিল সেটি হচ্ছে 2x - a - b, যখন আমাদের লাস্ট যে শর্তটি ছিল x লেস দেন গ্রেটার দেন ইকুয়াল b, অর্থাৎ x গ্রেটার দেন ইকুয়াল b। সো এই ছিল আমাদের পরমাণু ফাংশনের মেইন যে রুলসটি। এই রুলসের যে খণ্ডিত ফাংশনটি ছিল, এই খণ্ডিত ফাংশনের যে লাস্ট যে রূপটা আমরা সেটি আসলে বের করে ফেলেছি। সো এবার আসো আমরা আসলে এই রুলসের উপর ডিপেন্ড করে এবং এই তিনটা শর্তের উপর ভিত্তি করে আমরা একটি एग्जांपल সলভ করব। সো তোমরা দেখতে পাচ্ছ আমরা একটি প্রবলেম দেখতে পাচ্ছি। এই প্রবলেমটি আসলে আমরা আগের যে রুলসটি আমরা শিখলাম সেই রুলসের মাধ্যমেই আমরা এই প্রবলেমটি সলভ করব। সো তার আগে আমাদের যে শর্ত তিনটি ছিল সেই শর্ত তিনটি একটু আমি বলে দিতে চাই। আমাদের প্রথম যে শর্ত ছিল x লেস দেন a, a লেস দেন ইকুয়াল x লেস দেন b, x গ্রেটার দেন ইকুয়াল b, অর্থাৎ এই তিনটি শর্তের মাধ্যমে আমরা এই পরমাণু ফাংশনের ক্ষেত্রে একটি খণ্ডিত ফাংশন কিভাবে বের করতে হবে সেটি আসলে আমরা দেখব। সো আরেকটি কথা মনে করে দিতে চাই যে a এর জায়গাতে আমি বলেছিলাম ছোট মানটাকে বসাতে হবে, আর b এর জায়গাতে বড় মানটাকে আমাকে ইনপুট দিতে হবে। তাহলে এই জায়গা থেকে আমরা আসলে কিভাবে বুঝবো যে কোন মানটি বড় এবং কোন মানটি ছোট। শুরুতেই আমাদেরকে যে সাইড নোটটা করে নিতে হবে সেটি হচ্ছে x - 1, এটা ইকুয়ালটা আমরা 0 ধরে নেব, তাহলে x ইকুয়াল 1 হয়ে যাবে। সেম ভাবে x + 3 ইকুয়াল 0, x ইকুয়াল -3। তার মানে আমরা দেখতে পাচ্ছি আমাদের x এর যে দুইটি ভ্যালু বের হয়েছে, এটি হচ্ছে একটি 1 আর একটি হচ্ছে
-3, তার মানে এই দুইটা ভ্যালুর মধ্যে অবশ্যই 1 হচ্ছে বড় এবং ঋণাত্মক যে মানটি -3 বের হয়েছে এটি আসলে ছোট মান। তাহলে তিনটি শর্ত আমাদের সহজেই আমরা এখান থেকে বের করতে পারবো যে x লেস দেন, ছোট মান কোনটা ছিল আমাদের, -3 ছিল। তাহলে a এর জায়গাতে মানগুলো বসাই দাও, -3 গ্রেটার দেন লেস দেন ইকুয়াল x লেস দেন, তাহলে b এর জায়গাতে কোনটা বড় মানটি বসাতে হবে, আমাদের b এর মানটা কি ছিল, 1 ছিল। এন্ড ফাইনাল 1। এই হচ্ছে আমাদের যে তিনটি শর্ত ছিল সেই শর্ত তিনটি আমরা বের করে ফেলেছি। সো এবার দেখো প্রথম শর্তের জন্য অর্থাৎ x লেস দেন -3 এর জন্য আমাদের যে f অফ x ফাংশনটি বের করতে হবে। আমি প্রথমেই বলেছিলাম যে প্রথম শর্তের জন্য আমাদের যে দুইটা রাশি দেওয়া থাকবে এই দুইটা রাশির সামনে কি চিহ্ন বসাতে হবে, ঋণাত্মক চিহ্ন বসাতে হবে। তাহলে -x - 1 মাইনাস x প্লাস 3, তার মানে যদি আমরা ব্র্যাকেটটা উঠাই দেই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, -x প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে। লক্ষ্য করো আমরা যদি এটা সমাধান করি -2x -2 চলে আসে। এটি ছিল আমাদের প্রথম শর্তের সমাধান। এবার দেখো দ্বিতীয় শর্তের জন্য যে আমি একটু অ্যানসারটা একটু পাশে লিখে রাখছি। দ্বিতীয় শর্তের জন্য -3 লেস দেন ইকুয়াল x লেস দেন 1, এত এর জন্য f of x ইকুয়াল, তার মানে আমি আগেই বলেছিলাম যেটার সামনে যে রাশিটার সামনে ইকুয়াল থাকবে সেই রাশিটার সামনে কি নিতে হবে, ধনাত্মক চিহ্ন নিতে হবে। তার মানে এই যে 3 টা দেখছি এই রাশির সামনে এই রাশির মধ্যে আছে, তার মানে এটার সামনে কি নিতে হবে, ধনাত্মক চিহ্ন নিতে হবে। আর যেটার সামনে ইকুয়াল থাকবে না সেটার সামনে কি নিতে হবে, ঋণাত্মক চিহ্ন নিতে হবে। তার মানে এই যে রাশিটা দেখছি x - 1, দেখো এখানে কিন্তু আমাদের ইকুয়াল চিহ্ন নেই, তার মানে আমাদের কি করতে হবে, এখানে একটা মাইনাস দিতে হবে, -x - 1। আবারও বলছি যেহেতু ইকুয়াল চিহ্ন নেই সেহেতু এই রাশির সামনে আমাদেরকে একটা মাইনাস চিহ্ন দিতে হবে। আর যেহেতু এখানে এই 3 এর যে রাশিটি রয়েছে এখানে যেহেতু ইকুয়াল রয়েছে আমাদেরকে ধনাত্মক চিহ্ন বসালেই আমাদের কাঙ্ক্ষিত অ্যানসারটি চলে আসবে। তাহলে x + 3। এবার দেখো আমরা ব্র্যাকেটটা উঠাই দেব -x + 1 x + 3, ঠিক আছে। তাহলে দেখো আমার x আর x কি হয়ে যাচ্ছে, আউট হয়ে যাচ্ছে, তার মানে আমার অ্যানসার কত, 4। তাহলে দ্বিতীয় শর্তের জন্য আমরা কোন অ্যানসার পেলাম, 4 অ্যানসার পেলাম। এবার দেখো আমরা 3 নাম্বার শর্তের জন্য প্রবলেমটি সলভ করব। তাহলে x গ্রেটার দ্যান ইকুয়াল 1 এর জন্য f of x ইকুয়াল টু, আমি আগেই বলেছিলাম যে 3 নাম্বার যে শর্তটি রয়েছে এই 3 নাম্বার শর্তের জন্য আমাদেরকে পুরা পরমাণু ফাংশনটি ধনাত্মক মানটা আমাদেরকে নিতে হবে, অর্থাৎ কোন রাশির সামনেই কোনো মাইনাস চিহ্ন বসবে না। তার মানে যা আছে নরমালি আমরা লিখে দিব x + 3। আবারও বলছি 3 নাম্বার শর্তের জন্য কোনো ঋণাত্মক চিহ্ন আসবে না। তাহলে ব্র্যাকেটটা উঠাই দাও x - 1 + x + 3, তাহলে আমার অ্যানসার কত, 2x + 2। তো তাহলে আমরা 3 নাম্বার যে অ্যানসারটি পেলাম 2x + 2, এই উপরের অংশ আমার লাগছে না। তাহলে দেখো তিনটা শর্তের জন্য আমরা কিন্তু সহজেই তিনটা সমাধান আমরা বের করেছি। এবার আমাদের এই পরমাণু ফাংশনের ক্ষেত্রে যে খণ্ডিত ফাংশনটি রয়েছে সেই ফাংশনটি আমরা আসলে বের করে ফেলব। এবার দেখো আমরা যে বিষয়টি লিখব যে সুতরাং আমরা পাই f of x, আমরা ভাষাটা লিখতেও পারি খণ্ডিত ফাংশন f of x ইকুয়াল টু, সেকেন্ড ব্র্যাকেট দিব, এরপরে
তাহলে প্রথম যে সমাধানটা ছিল আমাদের -2x -2, তাহলে কোন শর্তের জন্য ছিল? প্রথম শর্তের জন্য ছিল। তাহলে x <-3, দ্বিতীয় যে অ্যানসারটি আমাদের ছিল 4, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমার শর্তটি কি ছিল? -3 < x <1, and last one 2x plus 2, যখন আমাদের লাস্ট যে শর্তটি ছিল greater than equal 1। সো এই প্রবলেমের ক্ষেত্রে এই ছিল আমাদের পরম মান ফাংশনের ক্ষেত্রে যে খণ্ডিত ফাংশনটি। আশা করি ক্লাসটি সবাই বুঝতে পেরেছো। আজকের ক্লাসটি এই পর্যন্তই থাকবে। দেখা হবে আবার অন্য কোনো দিন নতুন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।